আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আমি রোমান একটা রুমা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও মানে নতুন কিছু। আসলে এটা আমার ছাদে একটা রুম করা আছে, যেখানে ছোট বড় হাঁস মুরগি, বিভিন্ন রকম দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, চীনা হাঁসের বাচ্চা, সব মুরগিগুলো একই সাথে একটা ঘরের মধ্যে পালন করে থাকি। তো এভাবে চাইলে আপনারা যে কেউ হাঁস মুরগি একসাথে পালন করতে পারে। অনেকে জায়গার সমস্যা বা শখের বসে হাঁস মুরগি পালন করে থাকে। তো কেউ যদি মনে করে এক ঘরে কি হাঁস মুরগি পালন করা যাবে আপু। আসলে এখানে আমি তো ছাদে প্রায় কয়েক বছর ধরে এভাবে একসাথে হাঁস মুরগি পালন করে থাকি। তবে ঘরটা যদি একটু খোলামেলা হয় বা আলো বাতাস এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে যদি বাতাস বের হয়ে যার মানে কোনো সুযোগ থাকে, খোলামেলা ঘর হলে কেন পারবেন না, সবাই পারবেন। আর এগুলো আমার ছোট হাঁসের বাচ্চা আর কি। আমি চিনি হাঁসের বাচ্চা ফুটাই, বিভিন্ন রকম পাতি হাঁসের বাচ্চা, এগুলো আসলে মুরগির নিচে ডিম দিয়ে ফুটাই। তবে আমি কখনো কোনো বড় হাঁস কিনি নাই, মানে বাচ্চা ফুটিয়ে এভাবে হাঁস মুরগি আমি আস্তে আস্তে বড় করে, যাকে বলে প্রাকৃতিক পদ্ধতিতে হাঁস মুরগি আসলে বাচ্চা ফোটানো। যেভাবে মুরগির নিচে দিলে বা হাঁসের নিচে দিলে অনেকদিন বসে রেখে যেভাবে হয়, আসলে পাতি হাঁস তো কুচকে হয় না, তবে চীন হাঁস অনেকদিন ডিম নিয়ে বসে থাকে। আর এত দেশি মুরগির নিচে কয়েকটা ওটা ছিল, এগুলো হচ্ছে রাজহাঁসের বাচ্চা। আমি মূলত বিভিন্ন রকম হাঁস মুরগি আসলে শখের বসে পালন করে থাকি, চাইলে আপনারা এভাবে পালন করতে পারেন। আর এখানে আছে তো বিভিন্ন রকম চীনি হাঁস, দেশি মুরগি, পাকিস্তানি মুরগি তবে খোলা পদ্ধতিতে পালন করে, তো অনেক সময় বেড়াই তাই আর কি। তো আমার এখানে বিভিন্ন রকম বাচ্চা আছে, সোনালী মুরগির বাচ্চা, টাইগারের বাচ্চা। আসলে আমার বাচ্চা বিভিন্ন জায়গায় চলে যায়। তো এগুলো হচ্ছে বিদেশি মুরগি। চাইলে আপনারা এভাবে শখের বসে বিদেশি মুরগি পালন করতে পারেন। তবে বিদেশি মুরগি পালন করা খুবই ব্যয়বহুল, কারণ এদের খাবার, এদের চিকিৎসা, এদের আসলে বিভিন্ন সব নিয়ম কানুন একবারে সঠিকভাবে পালন করা লাগে। কারণ দেশি মুরগি আসলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি, আর এই বিদেশি জাতের মুরগিগুলো অল্পতেই একটু রোগ হয়ে যায়। আর যেহেতু অনেক দামি, এক্সপেন্সিভ আর কি, অনেক মুরগিগুলোর দাম অনেক বেশি, বাজারে চাহিদা বেশি। যদিও চাহিদা বেশি হলে আমার এই এলাকায় এগুলো আসলে একটু ব্যয়বহুল হয়ে যায়। তো আপনারা চাইলে তো বিভিন্ন রকম হাঁস মুরগি এভাবে পালন করতে পারেন ঘরের মধ্যে। তবে হাঁস মুরগি পালন করলে এদেরকে একটু ছোট অবস্থায় একটু খেয়াল করতে হবে, যাতে এদের ছোট অবস্থায় খুব শক্তপোক্ত বা একটু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা একটু বেড়ে গেলে ওটা ভালো হয়। কারণ অল্পতেই রোগী দেখা যাচ্ছে অনেক সময় দুর্বল হয়ে যায়। তো হাঁস মুরগির ক্ষেত্রেও এরকম হয়। শুরুতেই যদি এদের খাবার দাবার বা একটু মেনটেন না করা হয়, যেমন অনেক সময় হিট না দেওয়ার কারণে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চার নাভিটা শুকায় না, কাঁচা থাকে। তো এভাবে নাভি যদি হাঁস মুরগির বাচ্চার কাঁচা থাকে, অনেক সময় একটু ঝিমে দেখা যাচ্ছে যে এদের পিছন থেকে একটু ময়লা বেঁধে থাকে। তো এই অবস্থায় কিছুদিন চুপচাপ শান্ত থাকার পরে অনেক সময় মারা যায়। তো প্রথম বলে না যে মর্নিং শো দ্য ডে, সকালটায় বলে দেয় দিনটা কেমন হবে। তো হাঁস মুরগির ক্ষেত্রেও আমরা যদি এদের ছোট অবস্থায় যদি আমরা শুরুর থেকেই ট্রিটমেন্ট ভালো করি, এদের যেমন মায়ের তাপটা ঠিক মতো দেয়া, মিনিমাম 10 থেকে 15 দিন এদের তাপটা দিলে, শীতের সময় বিশেষ করে, আর গরম সময় অতদিন লাগে না, 10 দিন যদি মা তাপ দেয় তো এদের আর কোনো হিটের প্রয়োজন হয় না। তবে কেউ যদি কারেন্টে বা ইনকিউবেটরে কোনোভাবে বাচ্চা ফোটায়, এদের একটু তাপের প্রয়োজন আছে। কারণ আসলে মা যেমন তাপ দেয় ওইভাবে তো হিটে হয় না। দেখছো অনেক সময় বাচ্চারা কর্নারে চলে যায়, পানি খায়, গায়ে পানি লাগে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আর বাচ্চা যদি ভালো থাকে তো এটা সুস্থ সবল হাঁস মুরগি পাওয়া যায়। এই তো আমার হাঁস মুরগি পালন করতে গেলে খরচ খুবই কম লাগে, কারণ আমি বিভিন্ন রকম শাকসবজি খোসা, কচুরিপনা, যেমন তেলাকুচুর পাতা, আলুর খোসা, এগুলো আসলে কুচু কুচু করে কেটে বিভিন্ন রকম খাবারের সাথে মিক্স করে দিই। তো বিভিন্ন রকম খাবারের সাথে মিক্স করে দিলে একদিক দিয়ে খাবার খরচ কম হয়, অন্য দিক দিয়ে আসলে এদের মাংসটার টেস্টটা খুব ভালো আসে। আবার এদের মানে পালন করাও খুবই সহজ হয়, খরচও খুব কম হয় আর কি। খাবার খরচটা বেসিক্যালি তো এদের পালন করতে খরচ খুবই কম হবে। তো চাইলে আপনারাও এভাবে বিভিন্ন জাতের মুরগি পালন করতে পারেন। তবে হাঁস মুরগি শখের বসে বিভিন্ন রকম হাঁস মুরগি অনেকে পালন করে থাকে। তবে আমি মনে করি মুরগির ভিতরে দেশি মুরগি, পাকিস্তানি মুরগি, এদের আসলে অল্প খরচে পালন করা যায়। কারণ এদের আসলে পালন করতে খাবার খরচটা, যেমন 3 বেলা খাবার, সেখানে যদি
একবেলা শাকসবজি দিয়ে খাওয়ানো যায়, বা মিক্স খাবার বিভিন্ন রকম শাকসবজি তরকারি, কচুর পানা, তারপরে তেলাকুচু পাতা, বিভিন্ন রকম শাকসবজি কুচু কুচু করে কেটে মিক্স করে দিলে আসলে খরচটা অনেক কমে আসে। তো চাইলে আপনারা এভাবে হাঁস মুরগি পালন করতে পারেন।